বৃষ্টিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পাকিস্তান ম্যাচ পণ্ড হবার পথে। ওদিকে প্রীতি ফুটবলে আরব আমিরাতের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এসব খবরের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি আমি রুবায়েত হাসান। দ্বিপাক্ষিক কিংবা ত্রিদেশীয় যাই হোক না কেন বাংলাদেশের মাটিতে খেলতে আসবে পাকিস্তান, এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া পরিচালক সামিউল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে না আসায় এটা দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকিট পাওয়ার আশায় আগামীকাল মুখোমুখি হবে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা ৩টায়। ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জয় পাল্টে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের সমীকরণ। এই গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড সেমির টিকিট নিশ্চিত করলেও তাদের প্রতিপক্ষ কারা হবে সেই সমীকরণ নির্ভর করছে অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচের উপর। বি গ্রুপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের রেকর্ড উড়িয়ে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া, কিন্তু বৃষ্টি বাগড়ায় সাউথ আফ্রিকার সাথে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয় তারা। দুই ম্যাচ শেষে সাউথ আফ্রিকার সমান ৩ পয়েন্ট থাকলেও রান রেটে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে অজিরা। আফগানিস্তানের বিপক্ষে জয়ের উপর নির্ভর করছে তাদের সেমির ভাগ্য, কারণ হারলেই বাজবে বিদায় ঘণ্টা। প্রতিপক্ষ আফগানিস্তান প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ইব্রাহিম জাদরানের অনবদ্য ১৭ রানের কল্যাণে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আশা টিকিয়ে রেখেছে। এখন তাদের লক্ষ্য অজিবদের কাব্য রচনা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম আসরেই সেমিফাইনালে ওঠা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বেশ চিন্তায় থাকবে হাসমতুল্লাহ বাহিনী। ২০২৩ বিশ্বকাপে ম্যাক্সওয়েলের দানবীয় তাণ্ডবে সেদিন আফগানদের আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিয়েছিল অজিরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবারে ফুটবলের খবর জানাচ্ছি দর্শক। প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশের হয়ে ম্যাচের প্রথমার্ধেই ২-১ গোলে পিছিয়ে পড়ে বাঘিনীরা, যেখানে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন অধিনায়ক আফিদা খন্দকার। দ্বিতীয়ার্ধে অবশ্য লড়াই চালায় লাল সবুজের প্রতিনিধিরা, উল্টো আরও ১ গোল হজম করে তারা। আমিরাতের হয়ে জোড়া গোল করেন জর্জিয়া, ১ গোল করেছেন এলিজাবেথ। ২ মার্চ একই দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে স্বপ্না সুরভিরা। এশিয়ান কাপ বাছাই পর্বে ২৬ মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে ১৮ মার্চ দলের সঙ্গে যোগ দিবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচকে মাথায় রেখে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু করবে বেঙ্গল টাইগাররা। ৫ মার্চ সৌদি আরব কন্ডিশনিং ক্যাম্পে যাবে তারা। তবে সেই ক্যাম্পে ডাক পড়েছে ৩০ জনের, অর্থাৎ ৩৮ সদস্যে প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়ল ৮ জন। ৩০ জনের প্রাথমিক তালিকায় রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী ও ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল। সৌদি থেকে দল দেশে আসলে সেই সময় দলের সঙ্গে অনুশীলন করে ভারতে যাবেন হামজা, আর ফাহমিদুল ইতালি থেকে সৌদি আরবে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। দর্শক, আবারও ক্রিকেটের খবর। দ্বিপাক্ষিক কিংবা ত্রিদেশীয় যাই হোক না কেন বাংলাদেশের মাটিতে খেলতে আসবে পাকিস্তান, এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া পরিচালক সামিউল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে না আসায় এটা দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন তিনি। ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজনে মাঠে লড়ে ঘরের মাঠে ব্যাকফুটে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে তারা খেলেছে প্রস্তুতিমূলক ত্রিদেশীয় সিরিজ, তবে তা কাজে লাগেনি তাদের। এটার জন্য ভাগ্যকে নয়, খেলোয়াড়দের উপর দায় দিলেন পিসিবির মিডিয়া পরিচালক। Cricket is just not about খেলোয়াড়দের ভালো প্রস্তুতি ছিল, হয়তো সমর্থকদের চাপ নিতে পারেনি। আমাদের সময় এসেছে পাকিস্তান ক্রিকেট দল নিয়ে নতুন করে ভাববার। টুর্নামেন্ট শেষ করে আমরা বৈঠকে বসবো। মূলত আয়োজক পাকিস্তান, কিন্তু ভারতীয় ক্রিকেট দল না আসায় দুবাইতে হয়েছে রোহিত শর্মাদের ম্যাচ। যদি তারা সেমিফাইনাল পর্ব পার করতে পারেন তাহলে ফাইনাল হবে সেখানে, তাতে মোটেও সন্তুষ্ট নয় পিসিবি। Indian team was unable to visit. ক্রিকেট শুধু মাঠের খেলা নয়, এটা একটা আন্তর্জাতিক সম্পর্ক। এভাবে কোনো টুর্নামেন্ট হতে পারে না। তবে পাকিস্তান দলের যদি ভারতে যাওয়ার সুযোগ হয় তা অবশ্যই গুরুত্ব
গুরুত্ব দিব। But it would have been nice if the Indian team had. কথা চলছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার এ ব্যাপারে আগ্রহটা একটু বেশি বোঝা গেল মিডিয়া পরিচালকের কণ্ঠে। Bangladeshi cricketers like our cricketers get opportunity. অবশ্যই যাব। বাংলাদেশ আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, খেলোয়াড়রাও যেতে আগ্রহী। তবে কখন হলে ভালো হয় তা নিয়ে বিসিবির সাথে আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত খুব শীঘ্রই হবে। The player-player relationship, the spectator-spectator relation. তামিম মুশফিক তাসকিনা খেলেছেন পিসিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আসন্ন আসরেও বাংলাদেশি খেলোয়াড়দের সংখ্যা বাড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন পিসিবির মিডিয়া পরিচালক। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। আর দর্শক, এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।